আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করে যাত্রা শুরু করেছে জাতীয় পার্টির একাংশ। এতে কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান এবং মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান করা হয়। আজ রাজধানীতে কাউন্সিলের মাধ্যমে এই কমিটি ঘোষণা করে দলটি। এ সময় গত কয়েকটি নির্বাচনে অংশ নেওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছে দলটি। রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে শনিবার ১০ম জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয় পার্টির একাংশ। এই অংশের মূল নেতাদের দল থেকে বহিষ্কার করেছেন চেয়ারম্যান জিএম কাদের। বহিষ্কৃত নেতাদের নিয়ে জাতীয় পার্টির এই কাউন্সিলে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়। রাত যতই গভীর হয়, প্রভাত সূর্যের অরুণোদয়ের ক্ষণ ততই নিকটবর্তী হয়। এর আগে অনুষ্ঠানে দলটির নেতারা জিএম কাদেরের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আমরা লক্ষ্য করেছি যে পার্টি থেমে যাচ্ছে, পার্টি টুকরো টুকরো হচ্ছে, পার্টির মধ্যে অনৈক্য হচ্ছে এবং যারা মূল দায়িত্বে তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। 30 জুলাই আদালতের আদেশে আমাদের দলের চেয়ারম্যানের একগুঁয়েমি, গণতন্ত্রের বিরোধী কার্যকলাপ, স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে আদালতের সাময়িক নিষেধাজ্ঞা জারি হয় তার উপর। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আমি তো কোনো লেভেল প্লেইং ফিল্ড দেখি না। এখন যদি নির্বাচন হয়, আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনের ভোট রাতে যদি হয়ে থাকে, তাহলে এবার তো দিনের ভোট দিনই হবে, কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে। সভাপতির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ দলের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান। নিয়ম ছিল, যে আইন ছিল, বিশ্বের স্বীকৃত একটা সরকার, সে নির্বাচন। আমাদের কাজ কি হচ্ছে, সেই সরকারকে প্রতিহত করতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। আমরা তো বিপ্লবী পার্টি নই। তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করেন, দেশে বিভাজনের রাজনীতি চলছে। আওয়ামী লীগ অত্যাচার করেছে, বিএনপি অত্যাচার করেছে, এখন যারা গ্রামে গঞ্জে হচ্ছে, ঢাকা শহরে হচ্ছে, ব্যবসা বাণিজ্যে হচ্ছে, অবিশ্বাস্য। যদি কেউ শোনে, সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে। দেশে একটা নির্বাচন হবে কি হবে না, করতে দেবে কি দেবে না, এই দোদুল্যমান অবস্থার ভিতরে আমরা বসবাস করছি। চলতি বছরের 7 জুলাই আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশিদ সহ 10 জন জ্যেষ্ঠ নেতাকে বহিষ্কার করেন চেয়ারম্যান জিএম কাদের। 31 জুলাই জিএম কাদেরের সাংগঠনিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেয় ঢাকার একটি আদালত। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।